যে রিজিক দিয়ে তা থেকে আমার পথে খরচ করে, অর্থাৎ যাকাত প্রদান করে। এবং এই ব্যক্তিগুলো যারা মসজিদকে আবাদ করবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, এই লোকগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো অপশক্তিকে তারা ভয় করবে না। লিল্লাহি তাকবীর। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 সালাত, নাম্বার 3 যাকাত, নাম্বার 4 ভয় করবে একজনকে, তিনি কে? এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, কেবলমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। আমরা এই 4টি গুণ বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ আবাদ করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। পিছনে ভাইরা বলেন চাই কি চাই না? কারা কারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে চান, আর কারা কারা আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করেন, কারা কারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন? 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমি আজকে এখনই এটা পরীক্ষা করব আপনাদের মাঝে। কি করব বলেন? আস্তে নয়, জোরে বলেন। কি করব? পরীক্ষা দিতে রাজি আছেন? বলেন। যে জিনিসের ছেড়ে দেন ভাই, ভাই তোমাদের পায়ে ধরি ভাই, বাদামের দোকান ছেড়ে দাও, চায়ের দোকান, বাদামের দোকান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর মসজিদ আবাদ করার জন্য, নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, যারা নাকি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে মসজিদ নির্মাণের যে নির্দেশ দিয়েছে, যারা দায়িত্ব পালন করবে তাদের ব্যাপারে কি বলেছেন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিত তুরি ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়িব। রাসূলুল্লাহ বলেন, যারা নাকি আল্লাহর ঘর মসজিদ পাড়ায় পাড়ায় যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে এবং মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, সুশীবিত করে রাখবে, এরাই হলো নবী, বিশ্ব নবী, আমার আপনার নবীর আসল মহব্বতের উম্মত। কারণ রাসূলের মনটা সবসময় মসজিদের সাথে জুড়ে ছিল। সুবহানাল্লাহ। আর ভাইরা, এই মসজিদ নির্মাণ হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর জমিন থেকে যতগুলো সাদকায়ে জারিয়া হিসেবে আমরা রেখে যাব, তার মধ্যে অন্যতম সাদকায়ে জারিয়ার নাম হলো মসজিদ নির্মাণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামা ওয়া নাশারা ওয়ালাদান সালিহান তারাকাহি আও মুসাহাফা। রাসূলুল্লাহ বলেন, মুমিনদের মৃত্যুর পর, ইমানদারের মৃত্যুর পরে যে সমস্ত নেক আমল, যে সমস্ত ভালো কাজ সমূহ কবরে তাদের সওয়াব পৌঁছাতে থাকবে, সদকায়ে জারি পেয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবগুলো পেতেই থাকবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইলম বা জ্ঞান, যে শিখেছেন এবং প্রচার করেছেন, আল্লাহর দেওহির জ্ঞান অর্জন করেছে, প্রচার করেছে, মানুষকে শুনিয়েছে। নাম্বার 2 হলো নেক সন্তান, যারা দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, নেক সন্তান, আদর্শবান সন্তান। আমার ভাইরা, যারা নাকি বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নাম্বার 3 হলো কোরআন, যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছেন। নাম্বার 4 হলো, এখানে 7টির কথা বলা হয়েছে, তার মধ্যে 4র্থ নাম্বার হলো যারা নাকি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে রেখে গিয়েছে। কারণ সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, আমার দাড়িবাগা বাপজানেরা, ও আমার মঞ্চে উপস্থিত সম্মানিত প্রিয় অতিথিবৃন্দ, সবাই গভীর মনোযোগ দেন। আপনি যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে যেতে পারেন, আল্লাহর ঘর মসজিদ যদি নির্মাণ করে রেখে যেতে পারেন,
কিয়ামত পর্যন্ত এই ঘরে মানুষ নামাজ পড়বে, সালাত আদায় করবে, দুটি চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যতগুলো সওয়াব অর্জন করবে আমার আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করার কারণে, সহযোগিতা করার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মসজিদ নির্মাণ হলো জান্নাতে যাওয়ার যতগুলো সহজ মাধ্যম আছে তার মধ্যে অন্যতম মাধ্যম হলো আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের নিয়ত করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, দান করবে, টাকা পয়সা দিবে, মেধা দিবে, শ্রম দিবে, পরামর্শ দিবে, আমার রাসূল বলেন আল্লাহ তাআলা অবশ্যই ওই সকল বান্দাকে আল্লাহর জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাত দান করুন, জান্নাতের ভিতরে একটা ঘরের ব্যবস্থা করে দেন, এটা আমরা চাই কিনা? মসজিদ ছোট হোক আর বড় হোক, বড় হোক বিল্ডিং হোক, 3 তলা 4 তলা 5 তলা হোক, এমনকি হাদিসে আছে যদি ছোট্ট একটা পাখির বাসার মতো হয়, এরপরও আল্লাহর কুদরতি পায়ে ইমানদার মুমিনদের আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য নামাজ পড়ার ব্যবস্থা যারা করে দেয়, যারা সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাদের জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আজকের এই তাফসীর মাহফিলটা হলো বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে। এই তো আমার পূর্বে আলোচক যখন আলোচনা করছিলেন